হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 3 নাম্বার ক্লাসটি করাচ্ছি। এর আগে আমি দুটো ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা ক্লাস দুটো করনি অবশ্যই ক্লাস দুটো করে নেবে। আর আজকে 3 নাম্বার ক্লাস। আর এই ক্লাসে টোটাল 20টি আমি কোশ্চেন অ্যান্সার নিয়েছি। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো এসএসসির প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। আর তোমাদের আবগারি পরীক্ষার জন্য এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, মেডিটেশন ইজ ড্যাশ ওয়ে টু ক্লেম ইওর নার্ভস। তো এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? এ বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, দ্য বেস্ট না অ্যান্ড বেস্ট? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, দ্য বেস্ট। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্লেম ইওর নার্ভস, মানে আপনার স্নায়ু শান্ত করার জন্য ধ্যান হলো সর্বোত্তম উপায়। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান, কারণ এখানে একটাই উপায় বলে দেওয়া হয়েছে, সেটা কি? ধ্যান। ঠিক আছে, তো সেজন্য এখানে দ্য বেস্ট বসবে। মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্লেম ইওর নার্ভস। আর ওয়ান অফ দ্য বেস্ট কখন বসে? যখন অনেকজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, মানে হচ্ছে সবচেয়ে ভালো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট বোঝে। অনেকের মধ্যে একজনকে বোঝালে পরে ওয়ান অফ দ্য বেস্ট বসবে। ওকে, নেক্সট 2 নম্বরটা দেখো, হিজ রেপুটেশন হ্যাজ বিন ড্যাশ বাই হিজ ফুলিশ অ্যাক্টস। হিজ রেপুটেশন হ্যাজ বিন ড্যাশ বাই হিজ ফুলিশ অ্যাক্টস। তো এখানে কি বসবে? ইনক্রিজড মানে কি? বৃদ্ধি। ডিক্রিজড মানে কমে যাওয়া। রেট্রিভড মানে হচ্ছে পুনরুদ্ধার করা। আর টেন্টেড মানে হচ্ছে কলঙ্কিত। তো এখানে কি বলেছে? হিজ রেপুটেশন হ্যাজ বিন ড্যাশ বাই হিজ ফুলিশ অ্যাক্ট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টেন্টেড, মানে কি? কলঙ্কিত। কলঙ্কিত। তাহলে এটার মানেটা কি? তার বোকামির কাজ দ্বারা তার খ্যাতি কলঙ্কিত হয়েছিল। রেপুটেশন মানে কি? খ্যাতি। ওকে, তো আর টেন্টেড মানে হচ্ছে কলঙ্কিত। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, টেন্টেড। নেক্সট 3 নম্বরটা দেখো, হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি ড্যাশ রাশিয়ান। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? বিসাইড, বিসাইডস, এসাইড না এক্সেপ্ট? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, বিসাইডস। হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান বিসাইডস রাশিয়ান, মানে কি? তিনি রাশিয়ান ভাষা ছাড়াও ফরাসি এবং জার্মান ভাষা জানেন। ঠিক আছে, সেজন্য এখানে বিসাইডস হবে। বিসাইডস, অপশন 2। নেক্সট 4 নম্বরটা দেখো কি বলেছে, দ্য ওয়ার্ক ওয়াজ ড্যাশ বাই দ্য রেঞ্জ। দ্য ওয়ার্ক ওয়াজ ড্যাশ বাই দ্য রেঞ্জ। তো দেখো এখানে অপশনগুলো কি দেওয়া আছে? রেস্ট্রিক্টেড মানে কি? সীমাবদ্ধ। প্রিভেন্টেড মানে কি? প্রতিরোধ। হ্যাম্পার্ড মানে কি? বাধা দেওয়া। আর অবস্ট্রাক্ট মানে হচ্ছে ব্যাহত। ঠিক আছে, তো এখানে সঠিক অপশন কোনটা? সঠিক অপশন হচ্ছে হ্যাম্পার্ড, অপশন 3। হ্যাম্পার্ড মানে কি? বাধা দেওয়া। ঠিক আছে, বাধা দেওয়া। তো দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ হ্যাম্পার্ড বাই দ্য রেঞ্জ, মানেটা হচ্ছে কাজটি বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছিল। ওকে, হ্যাম্পার্ড। নেক্সট 5 নম্বরটা দেখো, হিজ ফ্রেন্ড ড্যাশ আনএক্সপেক্টলি। এখানে কি বসবে? ড্যাশে রিটার্ন টু মানে হচ্ছে ফিরে আসা। কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা। টার্ন আপ মানে পরিণত পাওয়া। গেট ডাউন মানে হচ্ছে নামা। তো এখানে সঠিক অ্যান্সার কি বসবে? টার্নড আপ। টার্নড আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, হিজ ফ্রেন্ড টার্নড আপ আনএক্সপেক্টলি মানেটা কি? তার বন্ধুত্বটি অপ্রত্যাশিতভাবে পরিণত পেয়েছিল। ঠিক আছে, টার্নড আপ মানে হচ্ছে পরিণত পাওয়া। তার বন্ধুত্বটি অপ্রত্যাশিতভাবে পরিণত পেয়েছিল। তো টার্নড আপ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বরটা দেখো, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ ড্যাশ কামিং লেট। তো এখানে অপশন কোনটা হবে? দে, দেয়ার, দেম না দেয়ার্স? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দেয়ার, অপশন 2। দেয়ার ইজ নো পসিবিলিটি অফ দেয়ার কামিং লেট, মানেটা কি? তাদের দেরিতে আসার কোনো সম্ভাবনা নেই। এখানে হচ্ছে দেয়ার হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে,
নেক্সট 7 নম্বর দেখো, দ্য পুলিশ অফার্ড আ ড্যাশ ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টোলেন মানি। তো এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন মানেগুলো জেনে নিই। রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কৃত করা, অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার দেওয়া, প্রফিট মানে লাভ, প্রাইজ মানে পুরস্কার। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? রিওয়ার্ড। রিওয়ার্ড মানে পুরস্কৃত করা। দ্য পুলিশ অফার্ড আ রিওয়ার্ড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টোলেন মানি। মানে কি, পুলিশ ঘোষণা করেছিল যে চুরি হয়ে যাওয়া টাকাটির খবর দিতে, যে খবর দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ওকে, তো এখানে রিওয়ার্ড হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নাম্বার দেখো, স্মল পক্স হ্যাজ বিন এরাডিকেটেড ড্যাশ ইন্ডিয়া। ইন, ফ্রম, উইদিন না আউট অফ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রম, অপশন 2। স্মল পক্স হ্যাজ বিন এরাডিকেটেড ফ্রম ইন্ডিয়া, মানে স্মল পক্স ভারত থেকে নির্মূল হয়ে গেছে। এরাডিকেটেড মানে হচ্ছে নির্মূল হয়ে যাওয়া। ওকে, তো ফ্রম ইন্ডিয়া মানে ভারত থেকে স্মল পক্স নির্মূল হয়ে গেছে। তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্রম। নেক্সট 9 নাম্বারটা দেখো, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন। এখানে সঠিক অ্যান্সার কি হবে? আই, মি, মাইসেলফ না আই মাইসেলফ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, আই। মাই সিস্টার অ্যান্ড আই টু অ্যাকসেপ্ট ইয়োর ইনভিটেশন মানে আমি এবং আমার বোন আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম। তো অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর, সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, এসাইড, নেক্সট, বিসাইড না বিসাইডস। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বিসাইড, অপশন 3। সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি মানে সচিন আমার পাশে দাঁড়িয়েছিল। ওকে, নেক্সট 11 নম্বর, হিজ ম্যানার্স ড্যাশ হিম। স্পিক অফ, স্পিক আউট, স্পিক ফর না স্পিক আপ। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে স্পিক অফ। স্পিক অফ মানে হচ্ছে কথা বলা। তো দেখো হিজ ম্যানার্স স্পিক অফ হিম, স্পিক অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। হিজ ম্যানার্স স্পিক অফ হিম মানে তার শিষ্টাচার বা চরিত্রই তার কথা বলে দেয়। ওকে, নেক্সট 12 নম্বর কি বলেছে দেখো, মাই ফ্রেন্ডস ফাদার ডাইড ড্যাশ ক্যান্সার। তো বাই, অফ, ফ্রম না উইথ বসবে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অফ, ডাইড অফ। ডাইড অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব, ডাইড অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর ডাইড অফ মানে হচ্ছে মারা যাওয়া। মাই ফাদার্স ফ্রেন্ড ডাইড অফ ক্যান্সার মানে হচ্ছে আমার বন্ধুর বাবা ক্যান্সারে মারা গিয়েছিলেন। তো অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার, অফ। নেক্সট 13 নম্বর দেখো, ডিসক্রিমিনেশন ড্যাশ এনি ফ্রম শুড বি অ্যাভয়েডেড। অফ, বাই, ফ্রম না ইন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডিসক্রিমিনেশন ইন, অপশন 4। এনি ফ্রম শুড বি অ্যাভয়েডেড মানে কি, যে কোনো রূপে বৈষম্য এড়ানো উচিত। ওকে, ডিসক্রিমিনেশন ইন। নেক্সট 14 নম্বর দেখো, আ থ্রো সার্চ অফ আ এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। তো সঠিক অ্যান্সার কি বসবে? আউট, অফ, অন না অ্যালং। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যারিড অফ, সরি আউট, ক্যারিড আউট মানে অনুসন্ধান করা। আ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট অফ ইন দ্য এয়ারপোর্ট মানে হচ্ছে বিমানবন্দরে বিমানের পুরো অনুসন্ধান চালানো হয়েছিল। ঠিক আছে, ক্যারি আউট, ক্যারি আউট মানে অনুসন্ধান, আর এটাও হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। নেক্সট 15 নাম্বার দেখো, হি অলওয়েজ টেকস ফুল ড্যাশ অফ দ্য মিস্টেকস মেড বাই হিজ ফ্রেন্ডস। ফুল তারপরে কি বসবে? বেনিফিট, অ্যাডভান্টেজ, প্রফিট না ইউজ।
তো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে সঠিক অ্যান্সার। হি অলওয়েজ টেক্স ফুল অ্যাডভান্টেজ অফ দ্য মিস্টেক্স মেড বাই হিজ ফ্রেন্ডস, মানে কি সে তার বন্ধুদের ভুলের সঠিক সুবিধা গ্রহণ করে। অ্যাডভান্টেজ মানে সুবিধা। ওকে, নেক্সট 16 নম্বর দেখো, I have known him dash a long time. I have known him dash a long time. Since, for, before না from। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে for, অপশন 2। I have known him for a long time, মানে আমি তাকে অনেক দিন ধরে চিনি। ওকে, আর এখানে for বসলো হচ্ছে টাইম ডিউরেশন যদি কোনো কিছু বলে এ লং টাইম, সেজন্য হচ্ছে এখানে ফর বসেছিল। আর যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সিন্স বসতো। ওকে, কিন্তু এখানে নির্দিষ্ট সময় বলেনি, সেজন্য এখানে ফর বসেছে। নেক্সট 17 নম্বর দেখো, দ্য এইম অফ এডুকেশন ইজ টু ড্যাশ দ্য বেস্ট ইন স্টুডেন্টস। দ্য এইম অফ এডুকেশন ইজ টু ড্যাশ দ্য বেস্ট ইন স্টুডেন্টস। Bring on, bring in, bring about, bring out। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে bring out। তো দেখো bring on মানে আনা, bring in মানে উত্থাপন করা, bring about মানে সংগঠিত করা, আর bring out মানে হচ্ছে স্পষ্ট করা। ঠিক আছে, তো দেখো এখানে bring out বসবে। দ্য এইম অফ এডুকেশন ইজ টু ব্রিং আউট দ্য বেস্ট ইন স্টুডেন্টস, মানে হচ্ছে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সেরাটি স্পষ্ট করে তোলা। ঠিক আছে, তো অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর দেখো, দ্য কার্ট ওয়াজ ড্রাইভেন ড্যাশ ব্লকস। আর এখানে সঠিক অ্যান্সার কি বসবে, উইথ, অফ, টু না বাই। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ড্রাইভেন বাই, অপশন 4। দ্য কার্ট ওয়াজ ড্রাইভেন বাই ব্লকস, মানেটা কি মালবাহী গাড়িটি বলদ দ্বারা পরিচালিত হয়েছিল। কার্ট মানে হচ্ছে মালবাহী গাড়ি। ওকে, অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নাম্বারটা দেখো, লেট মি গিভ ইউ ড্যাশ অ্যান অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, সাম অ্যাডভাইস না সাম অ্যাডভাইসেস। অ্যান অ্যাডভাইস মানে কি একটি পরামর্শ, এনি অ্যাডভাইস মানে যে কোনো পরামর্শ, সাম অ্যাডভাইস মানে হচ্ছে কিছু পরামর্শ, সাম অ্যাডভাইসেস মানে হচ্ছে মানে কিছু পরামর্শগুলো। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, সাম অ্যাডভাইস। লেট মি গিভ ইউ সাম অ্যাডভাইস মানে ধরো আমি তাকে কিছু উপদেশ দেই, সাম অ্যাডভাইস। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 20 নাম্বার, দ্য প্রিন্সিপাল কল্ড ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন ফ্রম দ্য ক্লার্কস অন, আউট, ফর না ইন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কল ফর। কল ফর মানে হচ্ছে ডাকা। ঠিক আছে, তো দ্য প্রিন্সিপাল কল ফর এন এক্সপ্লেনেশন ফ্রম দ্য ক্লার্কস মানে কি একটি ব্যাখ্যা দেওয়ার জন্য অধ্যক্ষ কেরানিকে ডেকেছিলেন। তো অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার ফর। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।